অপু বাংলা স্টাডি চ্যানেলে আগত আমার স্নেহের ছাত্রছাত্রী, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে আমি আমার বই দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় পর্বের পৃষ্ঠা 102 থেকে 104 পর্যন্ত তোমাদের সাথে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আমি অবশ্যই বলতে চাইবো, তো যারা নতুন সাবস্ক্রাইবার আছো, আমার চ্যানেলে প্রথমবারের জন্য ভিজিট করেছো, তাদেরকে অবশ্যই আমি রিকোয়েস্ট করবো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও। আজকের আলোচনা শুরু করা যাক। এখানে দেখো অনেক মানুষজন ভিড় করেছে, বিভিন্ন রকম জিনিস কেনা বেচা হচ্ছে। এখানে একটি ছেলে পাখি ওড়াচ্ছে, এখানে কিছু বিক্রি করছে, অনেক ভিড় আছে মানুষজনের। তো আমরা জানি এরকম ঠিক কোথায় হয় না, হাটে হয়। সেই হাটেরই একটি কবিতা এখানে দেওয়া আছে। কবিতাটি আমি পড়ে শোনাচ্ছি, তোমরা ভালো করে শুনবে মন দিয়ে। এইখানে দেখো দুটি স্তবক আছে। তোমাদের মনে হতে পারে যে এইভাবে পড়তে হবে, কিন্তু না, তোমরা দুটি স্তবক একবারে পড়বে। প্রথমে এই লাইনটা পড়লে তারপরে এই দিকে পড়বে, এইভাবে পড়বে। তো চলো আমি পড়ে শোনাচ্ছি, তোমরা মন দিয়ে শুনো। অন্যখানে সুখলতা রাও, হাটে গোলমাল, বেচে কেনে মাল, কত লোকজন কত মন মন, চাল ডাল নুন ঢেঁড়স বেগুন, তরকারি শিম মাছ আলু ডিম, ধামা ভরা আম পেঁপে কলা জাম, হাড়ি হাড়ি খাসা গুড়ের বাতাসা, ওই কার ছেলে স্কুল ফেলে, পড়ার বেলায় পায়রা ওড়ায়। অর্থাৎ হাটে গোলমাল হচ্ছে, অনেক লোকজন আছে, মাল কেনা বেচা হচ্ছে। মন মন অর্থাৎ অর্থাৎ এখানে ওজনের একটি একক, এক মন অর্থাৎ 40 কেজি। তোমরা মনে রাখবে কি কি বিক্রি হচ্ছে না, চাল ডাল নুন বিক্রি হচ্ছে, ঢেঁড়স বেগুন বিক্রি হচ্ছে, তরকারি শিম মাছ আলু ডিম এই ধরনের জিনিস বিক্রি হচ্ছে, মুদি সয়দার জিনিস বিক্রি হচ্ছে, সবজি বিক্রি হচ্ছে, কিছু ফল বিক্রি হচ্ছে, ধামা ভরা আম পেঁপে কালো জাম এই ধরনের জিনিস বিক্রি হচ্ছে। এইখানে দেখো মানে দেওয়া আছে গোলমাল অর্থাৎ হইচই। আমরা জানি অনেক ভিড় যখন হয় একটি জায়গায়, তখন মানুষের বিভিন্ন ধরনের শব্দে বা তাদের কথায় একটি গোলমালের সৃষ্টি হয়, তাকে হইচই বলা হয়। খাসা অর্থাৎ খুব সুন্দর চমৎকার, বেচে মানে বিক্রি করে, মন অর্থাৎ ওজনের পরিমাপক, একটু আগেই বললাম। ধামা বেতের তৈরি বড় পাত্র, জিনিস রাখার জন্য যে বড় পাত্রগুলি হয় সেগুলিকে ধামা বলা হয়। এই যে ধামা, এগুলোকে ধামা বলা হয়, বেতের তৈরি। এইখানে দেখো হাড়ি হাড়ি খাসা গুড়ের বাতাসা অর্থাৎ গুড়ের বাতাসা বিক্রি হচ্ছে, খুব সুন্দর চমৎকার। ওইকার ছেলে, একটি ছেলে স্কুল না গিয়ে পড়ার বেলায় পায়রা ওড়াচ্ছে। ঠিক আছে। এইখানে দেখো হাতে কলমে পাঠ্য কবিতা অনুসারে নিচের তালিকাটি পূরণ করি। যে যে জিনিস হাটে বিক্রি হচ্ছে সব, যেমন এইখানে একটি তালিকা দেওয়া আছে, আমরা লিখব সবজির নাম। সবজি কী কী বিক্রি হচ্ছে? ঢেঁড়স বেগুন শিম আলু এগুলো বিক্রি হচ্ছে। তাহলে লেখা যাক ঢেঁড়স বেগুন শিম বিক্রি হচ্ছে। ফল কী কী বিক্রি হচ্ছে? আম পেঁপে কলা জাম এগুলো বিক্রি হচ্ছে। তাহলে লেখা যাক আম পেঁপে কলা জাম। মুদিখানায় পাওয়া যায় এমন জিনিস কী কী বিক্রি হচ্ছে? মুদিখানায় পাওয়া যায় এমন জিনিস বিক্রি হচ্ছে গুড়ের বাতাসা, এখানে দেখো বাতাসা বিক্রি হচ্ছে। আর কি হচ্ছে না, চাল ডাল নুন, চাল ডাল নুন এগুলো বিক্রি হচ্ছে। এছাড়া আরও কি বিক্রি হচ্ছে? আলু, দেখো আলুও মুদিখানার দোকানে পাওয়া যায়, আর সবজির মধ্যেও পড়ছে আলু। আর কি বিক্রি হচ্ছে? এছাড়া আরও যদি অন্য কিছু বিক্রি হচ্ছে তো তোমরা লিখতে পারো। পরের পৃষ্ঠায় আমরা চলে যাই। সি দ্য পিকচার্স, ফিল ইন দ্য বক্সেস কারেক্টলি। এখানে ছবি দেখে এই বক্সটি সঠিকভাবে পূরণ করতে বলছে। দেখো এখানে ছবি দেওয়া আছে, এখানে বাঁধাকপি বি আর ই দেওয়া আছে, মানে এটা ক্যাবেজ হবে, সি এ বি বি এ জি ই ক্যাবেজ। এবার উপর থেকে নিচে বেগুনের ছবি দেওয়া আছে, অর্থাৎ ব্রিঞ্জাল হবে, বি আর আই এন জে এ এল ব্রিঞ্জাল। এখানে দেখো লঙ্কার ছবি দেওয়া আছে, অর্থাৎ চিলি হবে, সি এইচ আই এল এল আই চিলি। এখানে দেখো আলু দেওয়া আছে, অর্থাৎ পটেটো হবে, পি ও
PATO পটেটো। এখানে দেখো ওপর থেকে নিচে পেঁয়াজের ছবি দেওয়া আছে, অর্থাৎ অনিয়ন হবে, ONION। এখানে দেখো টমেটোর ছবি দেওয়া আছে, অর্থাৎ উপর থেকে নিচে টমেটো হবে, TOMATO টমেটো। তো আশা করছি তোমরা এই ছকটি করলে ভালোভাবে, যদি না করে থাকো তাহলে অবশ্যই চেষ্টা করবে প্রথমে, তারপরে ভিডিওটি দেখবে। এরপরে 104 পৃষ্ঠায় চলে যাই। 104 পৃষ্ঠায় দেখো একটি রাইমস দেওয়া আছে। এই রাইমসটা আমরা ভালো করে পড়ব এবং বোঝার চেষ্টা করব। দেখো, টমেটোজ আর রেড, বিনস আর গ্রিন, এ ব্রিঞ্জেল হ্যাজ ক্রাউন জাস্ট লাইক এ কুইন, potatoes are brown, onions are pink, carrots have juice which I can drink, vegetables make me healthy and wise, I will eat some daily with milk and rice। তো এখানে মানেগুলি বোঝা যাক। টমেটোজ আর রেড, বিনস আর গ্রিন। টমেটো হয় লাল এবং বিনস হয় সবুজ রঙের। এ ব্রিঞ্জেল হ্যাজ এ ক্রাউন, দেখো ব্রিঞ্জেলের এই যে মাথার ওপরে এই যে বোটা আছে, এইখানে এর মুকুটের মতো আছে, তার জন্য একে ক্রাউন বলা হচ্ছে। জাস্ট লাইক এ কুইন, অর্থাৎ কুইনের মতো মুকুট আছে। পোটেটোজ আর ব্রাউন, অনিয়ন্স আর পিঙ্ক, পোটেটো হয় ব্রাউন কালারের ধূসর বর্ণের এবং অনিয়ন্স আর পিঙ্ক গোলাপি রঙের। ক্যারটস হ্যাভ এ জুস হুইচ আই ক্যান ড্রিঙ্ক, ক্যারটসের জুস আছে যা আমি পান করতে পারি। ভেজিটেবলস মেক মি হেলদি অ্যান্ড ওয়াইজ, শাকসবজি আমাকে স্বাস্থ্যকর এবং জ্ঞানী করে তোলে। আই উইল ইট সাম ডেলি উইথ মিল্ক অ্যান্ড রাইস, আমি প্রত্যেক দিন কিছু না কিছু খাই দুধ ভাতের সঙ্গে। আশা করছি তোমরা ভালো করে শুনলে এবং বুঝতে পারলে। এখানে দেখো কি বলেছে, ড্র সাম পিকচার্স অফ 4 ভেজিটেবলস, কালার দেম অ্যান্ড রাইট দেয়ার নেমস। এখানে 4টি ভেজিটেবলসের ছবি আঁকতে হবে এবং সেগুলি কালার করতে হবে। এইখানে দেখো 4টি ভেজিটেবলস আছে, তোমরা চাইলে এগুলো আঁকতে পারো বা অন্য কিছু এখানে আঁকতে পারো, এঁকে তাদের নামগুলি লিখবে। তোমরা এর আগের ভিডিওগুলি আমার দেখতে চাইলে অবশ্যই চ্যানেল প্লেলিস্টে গিয়ে ওখানে দেখবে, আমি এক এক করে সাজিয়ে রেখে দিয়েছি। এছাড়া তোমরা ডেসক্রিপশনে গিয়েও দেখতে পারো, ওইখানেও আমি লিংক দিয়ে রেখেছি। আর তোমাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই তোমরা এই মেল আইডিতে মেল করতে পারো, আমি তোমাদের অবশ্যই রিপ্লাই করবো। বা তোমরা কি ধরনের ভিডিও চাইছো, কন্টেন্ট চাইছো, অবশ্যই আমাকে মেল করে জানিও।